আজকের আলোচনার বিষয় থাম্বনেল দেখেই বোঝা গেছে এবং আজকে এই ভিডিওটা যারা এই মুহূর্তে দেখছো তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ইন্টারেস্টেড কোনো রিয়েলিটি শোয়ের অংশ নেওয়ার জন্য। এই বিষয়ে অনেকেরই ছোটোখাটো কমেন্ট আমার ফেসবুক চ্যানেলে হোক বা আমার ইউটিউব চ্যানেলে হোক এই ধরনের পেয়ে থাকছি যে কী ধরনের প্রিপারেশন দরকার বা কী ধরনের কীভাবে নিজেকে তৈরি করব বা কী ধরনের গান আমরা চুজ করলে পরে সেক্ষেত্রে নির্বাচনের অর্থাৎ সিলেক্ট হওয়ার একটা চান্স থাকবে। তো এই নানা বিষয় নিয়ে তো সত্যি বলতে কি বিষয়টা নিয়ে আমি এতদিন একটু অ্যাভয়েড করে এসেছি, কারণ এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য কতটা উপযোগী আমি অন্তত জানি না। অর্থাৎ আমি কোনোদিন কোনো রিয়েলিটি শোয়ের পার্ট হইনি, সেটা আমার নিজস্বই চয়েস, এটা আমি হইনি। তো তবুও আমার মনে হলো যে যখন আমি এতদিন ধরে প্রচুর স্টুডেন্টদের শেখাচ্ছি এবং সেক্ষেত্রে কোনো কম্পিটিশানে যখনই আপনি অংশগ্রহণ করতে চাইছেন তখন সেক্ষেত্রে কী ধরনের কী বিষয়গুলো হওয়া উচিত সেটা নিয়ে যতটুকুনি আমার জ্ঞান রয়েছে ততটুকুনি যদি আমি আজকে শেয়ার করি হয়তো অনেকেরই এতে লাভ হবে। তাই আজকের ভিডিও অবশ্যই রিয়েলিটি শোতে আপনি যদি অংশ নিতে চান তাহলে আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। ক্লাস শুরু করার আগে বলি, যারা আবার অনলাইন এবং অফলাইন ক্লাসের সাথে যুক্ত হতে চান, যারা ক্লাস করতে চান, তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যে সময় দেওয়া আছে সেই সময়ের মাঝে ফোন করে নিয়ে আপনারা ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়াও এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজের নামকে এন্ট্রি করতে পারেন। যথাসময়ে আমার সহকারী আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। রিয়েলিটি শোতে অংশগ্রহণ করার জন্য প্রথমে দুটো বিষয় আমাদের খেয়াল রাখতে হয়। এক হচ্ছে নিজেকে তার জন্য তৈরি করব কিভাবে, এবং দুই হচ্ছে তৈরি করার সময় কোন ধরনের গানের চয়েসের ওপর আমরা বেশি নজর দেব। তো প্রথমে আসি আমি প্রথম বিষয়টার উপর, যে কিভাবে নিজেকে তৈরি করব। এবার এর থেকে যে বিষয়টা আসছে অর্থাৎ প্রথমে কিভাবে নিজেকে তৈরি করব, দেখুন সবার প্রথমে যে বিষয়টা আসে যে এটা কিন্তু মানে এমন একটি জায়গা যেখানে আপনারা প্রত্যেকেই যে কোনো ধরনের রিয়েলিটি শো আপনারা প্রত্যেকেই টিভি চ্যানেলে বলুন বা আপনাদের ইউটিউবে বলুন বা সেখানে আপনারা দেখেন, তো এক্ষেত্রে এইটুকুনি তো সবারই কাছে পরিষ্কার যে ট্যালেন্টের কিন্তু কোনো অভাব নেই। কম্পিটিশন কথাটা এখানে যখন আসছে তখন কিন্তু সেটা অনেকটাই হাই লেভেলে। তো সুতরাং আপনাকে শুধু ভালো গাইলে হবে না, আপনাকে এক্সট্রা অর্ডিনারি গাইতে হবে, অর্থাৎ ভালোর থেকেও উপরে। যেটা এক কথায় আপনার মানদণ্ডটাকে, আপনার গায়কের মানটাকে এমন জায়গায় সেট করতে হবে যেখানে আপনাকে টপকানোর মতন যারা থাকবে তারাও যেন সেই লেভেলে সমানভাবে থাকে, অর্থাৎ কম্পিটিশনটা ভীষণ হাই এক কথায়। তো সেক্ষেত্রে আপনি যখন নিজেকে সেই জায়গাতে দেখতে চাইছেন, সুতরাং আপনার সেখানে প্রিপারেশনটাও অনেক 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 বেশি হতে হবে। এবং সেক্ষেত্রে আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা অবশ্যই এর জন্য আপনাকে দীর্ঘদিন ধরে কিন্তু পরিশ্রম করে যেতে হবে। এবং এক্ষেত্রে আপনার গান শিক্ষা যদি খুব ছোট বয়স থেকে হয়ে ওঠে এবং সঠিক পদ্ধতিতে রাগ সঙ্গীতের হাত ধরে সঠিক রেয়াজের মাধ্যমে যদি হয়, এবং সেই ছোট বয়সটা বলতে আমি বোঝাচ্ছি যে 5, 5.5 বা 6 বছর বয়স থেকে শুরু হয়েছে, তবে সেক্ষেত্রে আপনি অনেকটাই অ্যাডভান্টেজ পাবেন। কারণ একটা গলাকে তৈরি হতে গেলে গুরুরা সাধারণত বলে থাকেন যে 10-12 বছরের একটা সাধনার প্রয়োজন। ঘর বন্ধ করে 10-12 বছর রেয়াজ করে যাও, গুরুরা আমাদের সবসময় এটাই বলেছেন। তার কারণ হচ্ছে একটি গলাকে সঠিকভাবে তৈরি হতে, এখানে কিন্তু তৈরি করার কথা আমি বলছি সেই লেভেলে গিয়ে যেখানে আপনি প্রফেশনালি নিজেকে ভাবতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার গলাটা তৈরি হতে কিন্তু এতটা বছর সময় নেবে, এবং এতটা বছর পর তৈরি হওয়ার পর সেই জিনিসটাকে মেনটেন করার জন্য সারা জীবন আপনাকে রেয়াজটাকে ধরে রাখতে হবে। এটাই হচ্ছে প্রসেস। যারা গান শেখেন তাদের ক্ষেত্রে এটাই হচ্ছে প্রসেস। শুধু গান বলবো না, মিউজিকের যে কোনো জনার আপনি নিয়ে নিন, যে কোনো ইনস্ট্রুমেন্ট হোক বা যাই হোক না কেন, প্রসেস সেটাই থাকে। অর্থাৎ নিজেকে তৈরি করার জন্য একটা সময়ের প্রয়োজন হয়। আমি একটা সার্টেন এজে এসে গান শেখা শুরু করেছি, হয়তো সেই বয়সটা 23, 24 কি 26 কি 27। এরপর আমার কোনো ক্লাসিক ট্রেনিং নেই, আমি সেই রকমভাবে কোনো এক্সট্রা অর্ডিনারি গাই না, আমার কোনো গড গিফটেড প্রতিভাও নেই যে ক্ষেত্রে সেটা আমাকে হেল্প করতে পারে। এক্ষেত্রে যদি আমি এসে ভাবি যে আজকে আমি রিয়েলিটি শোয়ের পার্ট হব, তবে সেক্ষেত্রে হয়তো জিনিসটা অনেকখানি ইম্পসিবল, আমার তো সেটাই মনে হয়। তো সুতরাং ছোট বয়স ধরে তারা সঠিক শিক্ষার মাধ্যমে সঠিক রেয়াজের মাধ্যমে অনুশীলন করছে এবং দীর্ঘ 7-8 ঘন্টার একটা প্রতিদিনের রেয়াজ রাখছে, তবেই কিন্তু এটা অবশ্যই আপনি একটা সেই জায়গায় নিজেকে দেখতে পারবেন।
তো এইভাবে যদি আপনি প্রতিদিন রেয়াজ করেন তাহলে অবশ্যই সেই জায়গায় আপনাকে যেতে হবে। সেক্ষেত্রে আপনাকে কি খেয়াল রাখতে হবে, আপনার সুরের দখল বলতে কিন্তু মানে আমি বলতে চাইছি যে কোনোভাবেই গলা বেসুরো হবে না, কোনোভাবেই গলা স্বর এদিক ওদিক হবে না, এতটাই সুরকে আঁকড়ে ধরে আপনার গাইবার ক্ষমতা, সেটা উইদাউট এনি হেল্প, অর্থাৎ কোনো হারমোনিয়াম বাজবে না, কোনো কিছু বাজবে না, সেক্ষেত্রেও আপনি খুব সুন্দর গাইতে পারছেন। এটা এটা থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে গলার কাজ, অসাধারণ গায়কই আপনাকে ডেভেলপ করতে হবে। এই জন্যই ডেভেলপ করতে হবে কারণ যদি আপনারা এই রিয়ালিটি শোগুলোকে ভালোভাবে খেয়াল করে দেখেন, প্রত্যেকটি পার্টিসিপেটের মধ্যে কিন্তু একটা অসাধারণ বিষয় থাকে, সেটা গায়কের দিক দিয়ে হোক, সেটা ক্লাসিক কাজের দিক দিয়ে হোক, যে গলায় এত বেশি হারকাত, এত বেশি কাজ সে ব্যবহার করছে এবং এটা এত সাবলীল এবং এতটা সুন্দর সুরের মাধ্যমে সে ব্যবহার করছে, এবং সেই জিনিসটা কিন্তু একদিন বা 2-4 দিনের রেয়াজে হয়নি, এটা সে দীর্ঘদিন ধরে করে আসছে। তো সেই সমস্ত পার্টিসিপেটরাই কিন্তু সেখানে টপ 10-এ জায়গা পাচ্ছে। তো সুতরাং আপনাকে সেই বিষয়টা আয়ত্ত করতে হবে এবং অবশ্যই আপনাকে নানা জনারের গানের একটা চর্চা রাখতে হবে, যে সেই গানগুলো আপনি কেমনভাবে গাইছেন অবশ্যই। এবং সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, এখানে তো শুধুই সুর এবং তাল ঠিক হলেই হয়ে যায় না, এখানে সবথেকে বড় যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে গানের ভাব। যে ভাব আপনি নিজে ফিল করবেন, আপনি নিজে গাইবেন এবং জাজেসদের মনকেও আপনি ছুঁতে পারবেন। তো সেক্ষেত্রে সেই গানের ভাব আপনি কতটা দিতে পারছেন সেই বিষয়ে আপনাকে প্রচুর খাটতে হবে। তো এই সমস্ত কিছু বিষয় রয়েছে যেগুলোকে আপনাকে দীর্ঘদিন ধরে চর্চা করতে হবে, তবে গিয়ে আপনি এই কম্পিটিশনের এই জায়গাটায় নিজেকে কিন্তু দেখতে পারবেন। এবার কনফিউশন যেটা আমাদের মধ্যে হয়, যে সাধারণত আমরা এই সমস্ত রিয়েলিটি শোয়ের যেটা বাস্তব থাকে, অর্থাৎ আফটারঅল এটা একটা টিআরপি গ্যাদার করার একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিছু স্টোরি থাকে, কিছু ফেক স্টোরি থাকে, যেগুলো দেখে অনেকেই হয়তো ভাবে যে না ঠিক আছে, গানটা শেখার দরকার নেই, হ্যাঁ এই তো আমি শুনতে পাচ্ছি যে এই কম্পিটিটর কোনোদিন কোথাও গান শেখেনি, না শিখে সে এখানে আজকে এত সুন্দর গাইছে, তাহলে আমিও সেটা করতে পারবো। দেখুন, আমি বারবার বলে এসেছি, আমি এর আগেও বলেছি বহু জায়গায়, যে একটা গড গিফটেড ট্যালেন্টের ব্যাপার থাকেই, হ্যাঁ সেটা আপনি কখনোই সেটাকে আপনি ইগনোর করতে পারেন না, কারণ ব্যতিক্রমী উদাহরণ সেটা সবসময়ের জন্য সব ফিল্ডেই সব জায়গাতেই কোথাও না কোথাও আপনি পাবেন। কিন্তু সেই ব্যতিক্রমী উদাহরণ দিয়ে আপনি যদি নিজেকে জাজ করতে যান তাহলে সেক্ষেত্রে তো আপনি বোকামি করছেন না। একটা হচ্ছে খেটে নিজেকে তৈরি করা, একতেই হচ্ছে মিউজিক ভগবানের দান। মিউজিক যদি আপনার মধ্যে ভগবান না দেন তাহলে হাজার চেষ্টা করেও আপনি সেটা করে উঠতে পারবেন না, এবং দেওয়ার পরও বাকি রাস্তাটুকুনি থাকে আপনার পরিশ্রম, যেটাকে আপনাকে খেটে তৈরি করতে হয়। সেই খাটার জায়গাটা যদি কম্প্রোমাইজ হয়ে থাকে, আপনি যদি মন থেকে খাটতে না চান, আপনি যদি পরিশ্রম করতে না চান, তাহলে এই সমস্ত রিয়েলিটি শো আপনার জন্য নয়। সেক্ষেত্রে গানটা হবিভাবে একটু শখে গাই, 2-4টে অনুষ্ঠান করতে চাই, এই হিসাবে যদি ভেবে থাকেন তাহলেই ঠিক আছে। কিন্তু এই ধরনের কম্পিটিশনে নিজেকে যদি চান যোগ্য প্রমাণ করতে, তবে কিন্তু আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, এবং তার জন্য আপনি প্রস্তুত নাকি, মানসিকভাবে প্রস্তুত নাকি, আগে আপনি সেটা দেখে নিন। আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন, এবং আমি অভিভাবকদেরও বলবো, অনেক অভিভাবক আছেন তাদের বাচ্চাদের নিয়ে আসেন এবং প্রথম কথা আমাকে এটাই বলেন যে রিয়েলিটি শোতে একটু গান ঠান করবে কম্পিটিশনে। তো এই জিনিসটা না মানে মেনেই নেওয়া যায় না। একটি বাচ্চা শেখা শুরু করছে, তার মিউজিক কতটা সে ভালোবাসছে, সেই জিনিসটা যেটা দেওয়া হচ্ছে তাকে চর্চা করার জন্য, সেটা সে কতটা মনোযোগ দিয়ে প্রতিদিন চর্চা করছে, কতক্ষণ চর্চা করছে, সঠিক পদ্ধতিতে করছে কিনা, এই অনেক কিছু ম্যাটার ডিপেন্ড করে তার গায়কিটাকে তৈরি করে, এবং এটা ডে বাই ডে একটু 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 করে তৈরি হয়। হঠাৎ করে এসে আমার যদি টার্গেট থেকে আমি রিয়েলিটি শোতে যাব, তো এটা ঠিক নয়, এটা উচিত নয়। হ্যাঁ, তো বাচ্চাদের যাদের মনে করছেন যে এদের মধ্যে মিউজিক আছে, গান শেখাতে চাই, গান শিখবে, সঠিকভাবে শেখান, ক্লাসিকের রাস্তা ধরেই শেখান এবং সঠিক রেয়াজ করুক, দীর্ঘদিন ধরে রেয়াজ করুক, একটা সময় গিয়ে গলাটা তৈরি হবে, তখন এই ধরনের কম্পিটিশনে অবশ্যই সে পার্টিসিপেট করতে পারে। এক কথায় যদি আমি এটাকে সাম আপ করতে চাই, তাহলে এই হচ্ছে বিষয় যে আমি রিয়েলিটি শোতে যাব বলে আমি গান শিখছি, এই কনসেপ্টটা ছেড়ে দিয়ে আগে মিউজিকটাকে ভালোবাসুন। কারণ ভালোবাসলে আপনি সেই জিনিসটার প্রতি খাটতে, সেই জিনিসটার প্রতি আপনি পরিশ্রম করতে আপনি চাইবেন। তো সুতরাং আগে ভালোবাসুন, সেই ভালোবাসাটা যদি জন্মায় আপনার সঙ্গীতের প্রতি, তাহলে অবশ্যই আপনি পরিশ্রম করুন এবং আস্তে আস্তে সেই জায়গাটায় চলে যাবেন। তখন রিয়েলিটি শো নয়, আপনি নিজের গায়কী দিয়েই কিন্তু জগতের কাছে এমনি পরিচিত হয়ে যাবেন। তো এই প্রসেসে আপনারা জিনিসটাকে অবশ্যই ভাবুন, আমার মনে হয় ভাবনাটা এইভাবে রাখা উচিত। আচ্ছা, এবার যে দ্বিতীয় প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে কী ধরনের গান নির্বাচন করা উচিত।
ব্যাপারটা দেখুন যে এটা আমি মনে করি যে প্রত্যেকের নানা ধরনের গান শোনা উচিত। এই ধরনের কম্পিটিশন আসলে না নানা ধরনের গান গাওয়ার একটা ক্ষমতা থাকা উচিত, কিন্তু তারপরেও একটা বিষয় থেকে যায় যে প্রত্যেকের একটা জনার থাকে, অর্থাৎ কেউ একটু ক্লাসিকের গান বেশি ভালো গান, সেই তুলনায় হয়তো কমার্শিয়াল গান একটু কম মানুষের মন ছোঁয় বা কানেক্ট করতে পারেন সেটা। কেউ হয়তো ফোক ভালো গায়, কেউ হয়তো রবীন্দ্রসঙ্গীত ভালো গায়, কেউ হয়তো নজরুল গীতি ভালো গায়। তো প্রত্যেকের একটা আলাদা আলাদা জনার রয়েছে। তো আপনার যেটা জনার, অর্থাৎ আপনি যেটা ভালোবাসেন, আপনার মন যেটা ভালো লাগে, গাইলে পরে আপনার মন যেটা সায় দেয়, তো সেই জনারের ওপর সব থেকে ডিফিকাল্ট কম্পোজিশনের যত গান রয়েছে তার একটা লিস্ট করে নিন, অন্তত 15 থেকে 20 কিংবা 30টা গানের লিস্ট করে নিন, এবং সেই গানের লিস্ট ধরে প্রত্যেকটা গানকে দীর্ঘদিন ধরে রেয়াজ করুন, দীর্ঘদিন করুন, বারবার করুন। প্রত্যেকটা লাইনের, প্রত্যেকটা গানের যে প্রত্যেকটা লাইন রয়েছে সেই লাইনের যে ডিফিকাল্ট জায়গাগুলো রয়েছে, যেখানে হরকত রয়েছে খুব ডিফিকাল্ট, যেখানে মুরকি রয়েছে খুব ডিফিকাল্ট, যে জায়গাতে হয়তো দেখা যাচ্ছে দম ধরে রাখার অনেকটা একটা স্ট্রাগল করতে হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোকে নোট ডাউন করুন এবং সেই জায়গাগুলোকে বারবার অভ্যেস করুন, বারবার প্র্যাকটিস করুন এবং সেই জায়গাগুলোকে আরও সুন্দর করার চেষ্টা করুন। ভাবের দিকটা ভাবুন যে একটি গানকে ভাব প্রকাশ করতে গেলে আমি কিভাবে করতে পারি। অবশ্যই আপনার গুরুর সাহায্য নিন সেক্ষেত্রে। এইভাবে একটা আপনি সিলেবাস তৈরি করতে পারেন, যেরকম আমরা সাধারণত ইউপিএসসি বা বলুন নিট বা জয়েন্টে আমরা যখন বসি, ছাত্ররা যেভাবে নিজেদের প্রিপেয়ার করে, ঠিক সেইভাবে একটা নিজের জনারের একটা সিলেবাস তৈরি করুন এবং সেই গানগুলো নিয়ে যথেষ্ট পরিমাণে খাটুন, যাতে পরবর্তী যে পর্যায়গুলো রয়েছে, তো প্রথম পর্যায়ে যদি আপনি পেরিয়েও যান, দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের জন্য আপনার কাছে সেই গানের স্টকগুলো থাকে যেগুলো এক কথায় একটু ডিফিকাল্ট এবং আপনি খুব সুন্দর করে গান। দ্বিতীয় যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে যে ডিফিকাল্ট গান গাইতেই হবে এরকমও কিন্তু কোনো কথা নয়, যদি সেই ডিফিকাল্ট গানটা আপনি একদম 100% দিতে পারছেন না, মানে সেই কনফিডেন্সটা যদি আপনার না থাকে যে আমি এই গানটা কিন্তু 100% দিতে পারবো না, আপনার মনে হয় যে গানটার এই জায়গাগুলো পার্টগুলো এতটাই কঠিন, হয় আমার সুর ওখানে যেতে পারে, একটা রিস্ক থেকে যাচ্ছে, বা হয়তো সেই কাজের জায়গাটা আমার প্রপার গলায় আসছে না, এরকম নানা বিষয় হতেই পারে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনি সেই গানটা চুজ করুন যেটা আপনার কনফিডেন্স আপনার আছে যে হ্যাঁ আমি এই গানটাকে ঠিকভাবে আমি গেয়ে দিতে পারবো। তো গানের বিষয় যখন চুজ করবেন সেইভাবে চুজ করুন যে যেটা আপনার কনফিডেন্সের মধ্যে আছে যে হ্যাঁ আমি এটাতে একদম সাবলীল, আমি এটা গেয়ে দিতে পারবো, এখানে কোনো রকম ভুল হবে না। অনেকেই আমি দেখেছি যে কঠিন গান চুজ করতে গিয়ে যেটা সমস্যা হয় যে সেই গানটা যেরকমভাবে ডেলিভার করার কথা সেইভাবে ডেলিভার করতে পারে না, উল্টে ভালো হওয়ার বদলে খারাপ হয়। তাই সুতরাং গানের চয়নটা সেরকমই রাখুন যেটা আপনার আয়ত্তের মধ্যে, এবং শেষে নিজের জনারের বাইরে গিয়েও কিছু গানের স্টক রাখুন যেগুলোকে মনে হয় যে পরবর্তী ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে। অর্থাৎ আপনি যদি ক্লাসিক ভালো গান, তবে অবশ্যই কিছু কমার্শিয়াল গান আপনার জনারে থাকা উচিত। ধরুন আপনি কমার্শিয়াল গান খুব ভালো করেন, তাহলে হয়তো সেমি ক্লাসিক কিছু গান, কিছু আপনার ব্যান্ডের গান, এই ধরনের কিছু চর্চা রাখুন, বা ফোক গানেরও কিছু আপনি সিলেবাসে রাখুন। আপনি হয়তো শুধুই ফোক গান, আপনি ফোক গাইতে ভালোবাসেন, তবে সেক্ষেত্রে কিছু কমার্শিয়াল গান, কিছু সেমি ক্লাসিক গান, কিছু হয়তো অন্য জনারের গান, এটা আপনি একটা সিলেবাসে রাখুন, যাতে আপনার পরবর্তীতে এই স্ট্রাগলটা না হয় যে আমি এক ধরনের জনার গাইছি, সেখান থেকে নিজের পুরোপুরি ভাবটাকে চেঞ্জ করতে আমার একটু স্ট্রাগল করতে হচ্ছে। কারণ আপনি হয়তো সেই মুহূর্তে আপনার এগুলো প্রয়োজন পড়বে যখন আপনি কম্পিটিশনের একদম মাঝামাঝিতে রয়েছেন বা শেষের দিকে রয়েছেন, তখন আপনার মনে হবে যে না, আমাকে অন্য ধরনের জনারে যখন গান করতে বলছে তখন সেটা আমার জন্য একটু স্ট্রাগল হয়ে যাচ্ছে। তো সেই ধরনের একটা প্রিপারেশন রাখুন, বাট সেটা অনেক পরে। তার আগে নিজের জনার যেটা রয়েছে আপনি আগে সেই জনারের গানগুলোকে ঠিকভাবে অনুশীলন করুন। তাহলে এই হচ্ছে কতগুলো বিষয়, আশা করি এগুলো আপনাদের অনেক কাজে লাগবে যারা ঠিক করছেন এই মুহূর্তে নিজেদেরকে রিয়েলিটি শোয়ের পার্টিসিপেট হিসাবে আগামীতে কোনো অডিশনে নাম দেওয়ার জন্য। তো কেমন লাগলো এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং অন্য কোন টপিকের উপর আপনারা ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। এবং যারা এখন এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এছাড়া আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।